আমার এক বাহন রেলগাড়ি, মেঘের রেলগাড়ি। তার সকল কুঠুরি যেন আমার জন্যই সংরক্ষণ করা। ইচ্ছে খুশি মতো কুঠুরি থেকে কুঠুরিতে ঘুরে বেড়াবো, নিজের মতো করেই নামিয়ে নিতে পারবো প্রেয়সীকে, আমার বৃষ্টিকে। বৃষ্টির কখনো কখনো ইচ্ছে করে রেলগাড়ি হতে। আমি মেঘের জানলা থেকে হাত বাড়াই, ছুতে চাই প্রিয়তমাকে। যখনই না তার দিকে হাত বাড়ালাম, সে আমাকে রেখে ছুটল শান্তিকুঞ্জের দিকে। তার আবার ঠিকানা কই, আপাতত সূর্যপুরে। ঈর্ষায় মরে যাই, এমনও কি হয়? পাহাড় থেকে ছই নাচন নাচতে নাচতে নেমে আসা ডাবুয়া নদী, তার সই হয়ে বসে আছে সূর্যপুর। এই দুইয়ের মাঝে ছুটছে বৃষ্টি নামের রেলগাড়িটা। আমি তো উতলা হবই। ওই কে আসে, ছত্রখণ্ডের কথা মনে পড়ে যায়। মেঠো পথে বৃষ্টি মেঘে কতদিন বাড়ি ফিরেছি মেঘের ছুটিতে। যিনি আসছেন তিনিও যে আজ বাড়ি ফিরছেন একই ছুটির হুল্লোড়ে। একাকী, আনন্দ লুকিয়ে বৃষ্টির সঙ্গে তার গোপন কথা। কিছু ধ্বনি যদি ঝরে পড়ে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো মা? টুতে। তুই তো এখন কোথায় যাচ্ছ? বাড়িতে। স্কুল ছুটি হয়ে গিয়েছে? হুম। কেন? বৃষ্টির কারণে। ও সবসময় বৃষ্টি হলে স্কুল ছুটি দিয়ে দেয় কেন? কারণ যদি দল হয় তাহলে তো আর যাইতে পারবো না ও বাড়িতে। আচ্ছা, তা তুমি কি একা একা স্কুলে যাও? না, তাহলে আর আছে, হ্যাঁ, আরো মানুষ আছে। তা তুমি যে আজকে একা যাচ্ছ? হুম, ওই দিকের আছে, আমি একলাই যাই। ও এদিকে তুমি একা, হ্যাঁ। আর ওইদিকে স্কুলে আরো তোমার বন্ধুরা আছে, তাই তো? হুম। কত দূর তোমার বাড়ি? আমার বাড়ি ওই যে ব্রিজের। ওদিকে। হুম। সকালে কয়টায় গিয়েছিল স্কুলে? 8টায়। তোমার বৃষ্টি ছিল? হুম। স্কুলে কি বৃষ্টি পড়ে? হ্যাঁ। চাল দিয়ে না। পড়ে না, ও জলের ভয়ে দিয়ে দেয় ছুটি, তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে মা, যাও। আষাঢ় শ্রাবণে ডাবুয়া উগ্র পাহাড়ের প্রশ্রয়ে। যখন সে নেমে আসে মেঘের বেনি উড়িয়ে, তখন দুই পাড়ের জমিন যেন আপনাতেই নুয়ে পড়ে, হয়তো তার পায়ের নুপুরের কারুকাজ দেখতে। কিন্তু নুপুরের ছন্দে ভাঙে সূর্যপুরের জমিনের দুই পাড়, ভাঙে মানুষের বসতি, ছন্দপতন হয় জীবনের। সূর্যপুরের মানুষেরা তাদের পেশা কি? পেশা ওদের কৃষিকাজ, আচ্ছা, আর তারপরে যারা গরিব তাদের হলো দিনমজুরি। দিনমজুরি। কি কৃষিকাজ করেন আপনি? এই ক্ষেত খামার। ক্ষেত খামার। জি। আচ্ছা, কি ধরনের এখানে হয় চাষবাস? এখানে ধান হয়। আচ্ছা, জি। কেমন হলো এবার ধান? এবার মোটামুটি ভালো ছিল, কিন্তু গুলো এই যে নদীর ভাঙনে ধলে কিন্তু গুলো তেমন সুবিধা করতে পারেনি। আচ্ছা, এই নদীর নাম কি? এটা নদীর নাম ধাবুয়া, পাহাড়ি নদী। পার্বতী, এটা কি মেঘালয় থেকে নেমেছে? মেঘালয় থেকে নেমে আসছে। আচ্ছা, তা আপনারা কত বছর যাবত এই এলাকায় আছেন? আমরা তো এখানেই জন্ম করলাম। এখানেই জন্ম। তাতে এই যে এই নদীর কে আপনারা কিরকম দেখেছেন? এই নদী কি এরকম খরস্রোতা ছিল? হ্যাঁ, এইরকমই খরচটা ছিল, কিন্তু নদীটা ছিল ওই দিকে। আচ্ছা, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এখন আর কি বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, চলো।
এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আর কি না আমাদের বাড়ি, হ্যাঁ আমাদের বাড়ি বাসা। আচ্ছা এখানে কারা কারা থাকে? এখানে আমার বড় দিদি থাকে আর তারপর দুলাভাই থাকে। আচ্ছা কি করেন ওরা? ওরা এই যে কৃষিকাজই করে। কৃষিকাজই করে। ও আপনার ছেলে মেয়ে বউ সব এখানে থাকে? না, আমার বউ পরিবার কোথায় বাচ্চারা থাকে? বাচ্চারা ওখানে থাকে, ধলা পানিতে থাকে? হ্যাঁ, দলাফানিতে থাকে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আপনার বাবার বাড়ি? হ্যাঁ হ্যাঁ জি। শেষ কবে টিনের চালার নিচে বসে ইলশিগুড়ি বৃষ্টি দেখেছি, মুষলধারার কাছে সপেছি প্রাণ দেহ, নগরের কাছে ছিনতাই সেই শৈশব তারুণ্য। স্মৃতি আছে বুক পকেটে, সেখান থেকে চুয়ে চুয়ে জল পড়ে আজও। হালুয়াঘাটের নিভৃত পল্লী সূর্যপুরে উন্মুক্ত মঞ্চে দেখছি মেঘ মল্লার রাগের নৃত্য। এখানকার মানুষেরা বৃষ্টির ভাষায় কথা বলে, ওরা মেঘের মতো অভিমান জানে জানে ভেসে উঠতে। মন বলে রয়ে যাও ওদের কাছে, দেখো মনের পুরনো তৃণ আবার উকি দেয় কিনা। কিন্তু পেশা ও মন বদলে যাওয়া মানুষেরা বলছে আমরাও যে নগরের কর্কট রোগে ধুঁকছি। সূর্যপুর গ্রামে বসতি যাদের, তাদের বড় অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায়ের। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামী